নমস্কার। আমি আপনাদের পরিচিত মুখ কবি সুব্রত মিত্র। আমার গলাটা একটু বসে গেছে, তবুও আমি বলার চেষ্টা করছি। আজকের আমি এই মধ্যরাতে সারাদিন পরিশ্রম করার পরেও এসে টেলিভিশনে চোখ রাখতেই বিস্মিত হলাম, ব্যথিত হলাম এবং এতটাই কষ্টে বিভোর হয়ে পড়েছি যে কথা ভাষায় বলার নয়। হ্যাঁ, এতদিন রাজ্যের বিরোধী দলনেতা, যিনি এই ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনে উত্তীর্ণ হয়েছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত জননেতা শুভেন্দু অধিকারী, তার আত্মসহায়ককে গুলি করা হয়েছে। তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে 4টে রাউন্ড গুলি করে খুন করা হয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার। আমি এই মোতাবেক পশ্চিমবঙ্গের বর্তমানে যে জিতে থাকা যে দল ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা তদন্ত কমিটি আছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করছি। একজন এভাবে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে যদি এভাবে প্রকাশ্যে গুলি করে খুন করা যায়, তাহলে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যে কেউ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু খুন হয়ে যেতে পারে। হ্যাঁ, এ বিষয়ে আমি 2021 সালে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবঙ্গের কত মানুষ, বিশেষ করে যারা ভারতীয় জনতা পার্টি করত, তাদের কত কর্মী সমর্থকরা খুন হয়েছে এবং বিভিন্ন রকম অত্যাচারের শিকার হয়েছে। তাহলে সেই জায়গা থেকে, সেই ঘটনার পরেও আপনারা এই যে বিশেষ করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সজল ঘোষ মহাশয় যে উদারতার বাণী দিয়েছেন, হ্যাঁ, অত্যন্ত সম্মানজনক এবং গঠনশীল মানসিকতা, কিন্তু এই গঠনশীল মানসিকতা কি কতটা সব জায়গায় প্রযোজ্য এবং কতটা অ্যাপ্লাই করা যায় সব সময়? যেখানে বিরোধী দলনেতা ছিলেন এতদিন এবং বর্তমানে তিনি একেবারে প্রথম সারির নেতা, তার আত্মসহায়ক, তাকে প্রকাশ্যে গুলি খেতে হচ্ছে। এরপরেও বলবেন যে কাউকে কিচ্ছু বলা যাবে না, কাউকে কিছু করা যাবে না, সকলের জন্য উদার দরজা খোলা। এই করতে গিয়ে কিন্তু আপনারা আপনাদের দলটাকে নষ্ট করছেন। হ্যাঁ, আমি আপনাদের একজন সৈনিক হয়ে বলছি, আপনারা বিজেপি দলের ক্ষতি করছেন। দেখুন, গান্ধীবাদী কিন্তু সব জায়গায় চলে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোক কিন্তু গান্ধীজির মতাদর্শে কিন্তু তিনি চলতে পারেননি। তিনি গান্ধীজিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন, কিন্তু তার আদর্শ কোথাও যেন দেশতন্ত্রের পক্ষে ভয়ানক বলে মনে হয়েছে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির আদর্শ নিতে পারেননি। তাই আপনাদেরকে বলবো, আপনারা কি ভোটের আগে কি ধরনের কথাবার্তা বলতেন, কি বার্তা দিতেন, এবং ভোট পরবর্তী সময় হঠাৎ করে এত উদার হয়ে গিয়ে আপনারা কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, আমাদেরকে স্পষ্ট করুন। আপনারা দলের কর্মী সমর্থক এবং যারা আপামর রাজ্যবাসী শান্তি শৃঙ্খল জীবন যাপনের জন্য, তাদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু আপনাদেরকে ভোট দিয়েছিল। এভাবে মরে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ভোট দেয়নি। আপনারা ইতিমধ্যে শিক্ষা নিয়েছেন, পশ্চিমবঙ্গের বুকে ইডি সিবিআই এর উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে। হ্যাঁ, দেখেননি সন্দেশখালীতে ইট পাটকেল ছোড়া হয়েছে? আপনারা দেখেছেন সন্দেশখালীতে কিভাবে মা বোনের ওপর অত্যাচার হয়েছে এবং রাত্রিবেলা কিভাবে যৌন নির্যাতন হতো? আপনারা দেখেছেন হরগোবিন্দ দাসকে কিভাবে দিনের আলোয় খুন করা হয়েছে? আপনারা দেখেছেন আরএসএস করার অপরাধে আজ থেকে 10 বছরের ঊর্ধ্বে, তার আগে, যে বাসন্তী এবং বিভিন্ন প্রান্তীয় অঞ্চলগুলোতে কিভাবে মানুষদেরকে, সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে খুন করা হয়েছে। এরপরেও আপনারা হঠাৎ করে ক্ষমতায় এসে গিয়ে এত উদার হয়ে পড়েছেন। হ্যাঁ, উদারতা অবশ্যই প্রয়োজন, কিন্তু অন্যায়, অপরাধ এবং যারা হিংসা ছড়ায়, যারা রাতারাতি দল পাল্টে গিয়ে তারা আপনার দলের বদনাম করছে, তাদের বিরুদ্ধে কিসের এত উদারতা? আপনারা কিসের এত পীড়িত?
আপনাদের কিসের এত বিরোধ? হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, সজল ঘোষ মহাশয়, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, আপনারা তো আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন, কিন্তু কিসের এত আপনাদের মায়া মমতা, কিসের এত সৌহার্দ্য, কিসের এত প্রেম প্রীতি? তাহলে তো সেই লুঙ্গি বাহিনীর মতোই আপনারাও তো সেই তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। কেন 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 এত অ্যান্টি সোশ্যাল ঘুরে বেড়াবে, যেখানে অজয় অজয় শর্মার মতো বড় অফিসারকে রিক্রুট করা হয়েছে 5 বছরের জন্য, যেভাবে এনআইএ নামানো হয়েছে, যেভাবে 2 মাসের জন্য সেনাবাহিনী রাখা হয়েছে, যেভাবে ইলেকশন কমিশন এত কড়াকড়ি করেছে, এর পরেও একজন হেভিওয়েট নেতার যে একেবারে পিয়ে বলা চলে, তার এভাবে মৃত্যু মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? রাজ্যবাসীর কাছে কি মেসেজ যাচ্ছে বলুন না? আপনার ক্ষমতায় আসার পরেই, আপনারা ক্ষমতায় আসার পরেই এখনো আপনারা শপথ গ্রহণ করতে পারেননি, অথচ তার মধ্যে এইরকম একটা ঘটনা ঘটছে। আপনারা কি করছেন বলুন? কি করছেন? জবাব দিন। পশ্চিমবঙ্গের মানুষকে জবাব দিতে হবে। জবাব দিতে, জবাব আপনাদেরকেই দিতে হবে, কারণ আমরা আপনাদেরকে জীবন বাজি রেখে প্রাণ হাতে নিয়ে কবিতা লিখেছি, প্রতিবাদ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে, কথা বলেছিলাম। আজকে যদি আপনারা ক্ষমতায় না আসতেন, তাহলে হয়তো ওই জিহাদি গোষ্ঠী আমার মতো কবি সুব্রত মিত্রের প্রাণ নিয়ে নিতে পারতো হয়তো, বা আটক করতো, বা ঘর বাড়ি ছাড়া হতে হতো, যেটা 2021 সালে অন্যান্য অনেকের হয়েছিল। এখন অন্যায়ের পরিমাণ এতটাই বেড়ে গেছে, যার জন্য আমি প্রকাশ্যে মুখ তুলতে শুরু করেছি, সেই দিন অতটা তুলতে পারিনি। তাহলে কেন আপনারা স্টেপ নেবেন না? কেন কেন কেন? এটাকে কি এটাকে কি বাংলাদেশ বানাবেন বলে ঠিক করেছেন? এটাকে কি পাকিস্তান বানাবেন ঠিক করেছেন? এটাকে কি ওই এ বানাবেন ঠিক করেছেন? আফগানিস্তান বানাবেন ঠিক করেছেন? বলুন, বলুন কি বলতে চাইছেন আপনারা? কি করতে চাইছেন? আপনাদের মতামত নির্দিষ্ট করুন। কই ভোট নেওয়ার সময় তো এসব কথা বলেননি? ভোট নেওয়ার সময় তো এসব কথা বলেননি। যোগী আদিত্যনাথ কোথায় এখন? কোথায় অমিত শাহ? কোথায় প্রধানমন্ত্রী? কোথায় আমাদের এই যারা শ্রমিক ভট্টাচার্য? কোথায় সজল ঘোষ? আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, নিতে হবে দায়িত্ব। আমরা সাধারণ মানুষরাই কিন্তু আইন হাতে তুলে নিলে তখন কিন্তু আপনারা জবাব চাইতে পারবেন না, জবাব আপনাদেরকে আমরা দিতে পারবো না। দয়া করে সাধারণ মানুষ আইন হাতে তুলে নেওয়ার আগে কিন্তু আইনটাকে ঠিকভাবে প্রয়োগ করুন, ঠিকভাবে শক্ত হাতে হাল ধরুন। বলে দিলাম, কিছু পাওয়ার জন্য, সমাজকে সংস্কার করার জন্য প্রতিবাদ করেনি, বিক্ষোভ করেনি, রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবিতা লিখিনি, সমাজকে কিছু দেওয়ার জন্য। কিন্তু আপনারা ঠান্ডা ঘরে বসে বসে ঠান্ডা মেজাজে কি সুন্দর ফুরফুরে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, আর এইভাবে রথেন্দ্রনাথ রথের মতো মানুষের প্রাণ চলে যাচ্ছে। কদিন পর দেখবেন কবি সুব্রত মিত্রকে কোথায় কেউ গুলি করে দিয়েছে। আমাদের প্রাণের দাম নেই? আমাদের প্রাণের দাম নেই নাকি? সব প্রাণের দাম আপনাদের। ভালো করে বিবেচনা করুন, ভালো করে বিবেচনা করুন। কারণ নাম টাম কিছু বললাম না। আপনার যে অপরাধী তাকে কিন্তু শাস্তি দিন, তাকে কিন্তু শাস্তি দিন। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ভীষণ গর্জে উঠে, বলে দিলাম, ভীষণ গর্জন শুরু করে দেবে। সে গর্জন কিন্তু সামাল দিতে পারবেন না। আর আপনার এই বিজেপি দলটা, এই আপনাদের মতাদর্শের কারণে কিন্তু যদি ঠিকঠাক ভাবে না চালাতে পারেন, কিন্তু দল কিন্তু একেবারে মুছে যাবে, আর উঠতে পারবে না, বলে দিলাম। মানুষের ভেতর থেকে শ্রদ্ধা ভক্তি মুছে গেলে কিন্তু দল মুছে যাবে, সে যে দলের হোক। খুব ভালো থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। আমি দক্ষিণ 24 পরগনা, গড়িয়া, নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে বলে গেলাম, কবি সুব্রত মিত্র। সকল মানুষের প্রতি, পশ্চিমবঙ্গের সকল নাগরিকের সুস্থ শান্তি শৃঙ্খলা জীবন কামনা করি। আর রাজনৈতিক প্রতিনিধিদেরকে আরেকবার বলছি, দয়া করে এটাকে বাংলাদেশ হতে দেবেন না। আমরা অনেকেই পূর্ববঙ্গের ওপার থেকে দেশ মাটি ভিটে ছাড়া হয়ে পুকুর ঘাট শান বাঁধানো সমস্ত কিছু ছেড়ে ফেলে দিয়ে আমরা এই বঙ্গে এসেছি। এই বঙ্গ থেকে তারা খেয়ে কোথায় যাব, এটা ভেবে দেখুন, সুনিশ্চিত করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।